জন্য। আর হ্যাঁ, আমি ভাবছিলাম যে ভিডিও করব, তবে শুনছি সবার কথাই শুনছি। আর হ্যাঁ, সেদিনের ভিডিওটা ছাড়ার পরে তোমরা সবাই বলছিলে যে তুমি এত নিষ্ঠুর, এত পাপী, তুমি এত পাষাণ যে তোমার ছেলের কথা একটু মনে পড়ছে না। আচ্ছা বলো তো, আমি যদি এতই নিষ্ঠুর হই, এতই পাষাণ হই, তাহলে এর আগে যে নাটকটা করা হয়েছিল, এখন তো নাটক না, এটা রিয়েলিটি। তো এর আগে যে নাটকটা করা হয়েছিল, তখন আমি যখন এই বাবার বাড়ি এসে শরীর খারাপ হয়েছিল আমার, তো তখন ছেলেকে নিয়ে কিভাবে রাখলো 14টা দিন? তখন তো সেই বাচ্চাটার মার প্রতি অবশ্যই টান ছিল নাকি? না ছিল না? তো তখন যখন রাখতে পেরেছে, এখনো রাখছে। তখন আমি পাষাণ হয়েছিলাম, এখনো হচ্ছি। বছর তো আর আমার ছেলে হয়নি, আমার ছেলের বয়স 2.5 বছর। আজকে আজকে কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল সন্দীপ, বলছে এখন তার মনে পড়েছে তার ভুল হয়ে গেছে, তার ভুল হয়ে গেছে। সে এখন চাইছে যে সংসার করতে। কেন রে? কেন? কিসের জন্য? কুত্তার মতো যখন মানুষের হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। কারণ আমি প্রায় অনেকটা রাতে আমি ভিডিওটা করছি। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে একটু আজকে ওই কীর্তন দিয়েছে, তো একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে সন্দীপকে প্রায় প্রতিটা মানুষ কি বলেছে? খারাপ বলেছে। সন্দীপের এখনও খারাপ আমি কোনো কিছুই দেখতে পাইনি। যে ও একাধিক মেয়েদের সঙ্গে লট ঘটাচ্ছে, কিংবা একাধিক মেয়েদের সঙ্গে কথা বলে নোংরা, এগুলো আমি দেখিনি। তো যেটা আমি কোনো দিনও দেখিনি তার এই স্বভাবটা, যেহেতু তাকে আমি কখনোই খারাপ বলতে পারি না। আমি দেখলেই খারাপ বলবো, যখন আমি দেখব তার অন্যায়টা, তার সমস্ত কিছু এইগুলো যদি দেখি, আমি কখনোই অবশ্যই বলবো, কেন বলবো না। তো যেটা আর কি বলার, গামলার এই পুরনো ভিডিওটা আমার সামনেখানে আসলো, যেখানে ও কাঁদছিল আর বলছিল, এই কিছুক্ষণ আগে সন্দীপ আমাকে ফোন করে বলছে যা হবার হয়ে গেছে, বাড়িতে চলে আসো। কেন বলেছে জানো? কেননা এই যে বললো না দিদিভাই 2 দিন আগে লাইভে, যে তার মাকে ভুলতে পারছিল না। সত্যি ওই 2.5 বছরের শিশু এটাও বললো, গামলা এটাও বললো যে আমার বাচ্চার 2.5 বছরের শিশু। তুই জানিস যে তোর বাচ্চা 2.5 বছরের শিশু, তোর কাঁদে না? তুই কি বললি? তোর কোনো দিন কাঁদে না। আমার এমনিতেই হচ্ছে অমনিতেই। মানেটা কি ভাই? তোর কথা শুনে সত্যিই আমার মনে হচ্ছে যে তোকে যে জুতোর বাড়ি মারা দরকার। জানিস, তুই মা শব্দটা তোর কাছে মানায় না। তুই এতটাই ফোগলার ভালোবাসাতে মগ্ন হয়ে গেছিলি, এতটাই শারীরিক চাহিদাতে তুই মগ্ন হয়ে গেছিলি, যাতে তোর নিজের সন্তান, 2.5 বছরের সন্তান, যে সন্তানটা তোর দুধ পান করে, দুধ ছাড়েনি, সেই সন্তানটাকে ফেলে রেখে এসেছিস। তারপরে আবার এত বড় বড় চোপা কথা বলিস। আরে লজ্জা লাগা দরকার, সত্যি বলছি, লজ্জা লাগা দরকার। তুই মা, এই যে তুই তোর দাদাকে বলছিস চলে এসছে আমাদের সন্তান, হ্যাঁ চলে এসছে ছেলে চলে এসছে, এই যে এই কথাটা বললি, না আমার ছেলে না, আমার মায়ের ছেলে। সত্যি তোর লজ্জা করে না এই ধরনের কথাগুলো বলিস? তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তুই কতটা হারামি, দেখ তুই কতটা হারামি। তোর শ্বশুরমশাই তোকে শাখা বাঁধানো দিয়েছিল, সেটা পরে চলে এসছিস। একটা আংটি তাও নিয়ে চলে এসছিস, সন্দীপের একটা আংটি সেটাও নিয়ে চলে এসছিস। ও স্ত্রীধনটা ধন, আর সন্দীপের ধনটা ধন না, জিনিসগুলো সন্দীপের না, তাই না? অন্য মিনিংয়ে নিবে না কথাটা, যেটা বললাম। স্ত্রীধন সবাই করছিল, তাই এই মিনিংটা কিন্তু ধন সম্পদ হবে, সোনার জিনিস, গহনা। তাহলে স্ত্রীধন হতে পারে, কেন হচ্ছে বর্ধন হবে না? বর্ধনটা কেন হবে না? পুরুষ ধন কেন হবে না? উভয়েরই তাহলে প্রাপ্য, তাই না? যেমনি ওর প্রাপ্য ছিল, ওর শ্বশুরমশাই ওকে শাখা বাঁধানো করে দিয়েছে, সেটা ও নিয়ে চলে এসছে, সেটা ও দেখিয়েছে। আংটিটা ওর বর করে দিয়েছে, সন্দীপ করে দিয়েছে, সেটা নিয়ে চলে এসছে, সেটা বলেছে। সন্দীপ তাও বলেছে বড় মুখ করে, চা হওয়ার হয়ে গেছে, চলে এসো। কেন বলেছে জানিস? বাচ্চাটার খাতিরে। এই বাচ্চাটার অবস্থাটা
এমনই হয়ে গেছিল, মা মা করে দৌড়ে বেড়াচ্ছিল। এখন তোকে দেখেও না, বুঝতে পেরে গেছে তুই মরে গেছিস। তুই তার জীবন থেকে তুই মরে গেছিস, তোর নামটাও মুছে ফেলেছে। ময়ে আকারে মা হয় সেটাও মুছে ফেলেছে। কতটা নির্লজ্জ হলে তুই এই ধরনের কথাগুলো বলতে পারিস? খুব এনজয় করছিস, নিজের লাইফটাকে খুব এনজয় করছিস। ওটাই তো তোর বাবা মা তোকে ডানা কাটা পরি তৈরি করেছে, যার কারণে তুই ডানা কাটা পরি হয়ে গেছিস। তাই জন্য উঠতে শিখিয়ে দিয়েছে তোর বাবা মা, উড়ে যাচ্ছিস। আরও ওর উঠতে উঠতে যেদিনকে তোর ওই ডানা দুটো ছেটে যাবে, সেই দিনকে বুঝতে পারবি কত ধানে কতটা চাল হয়। এটুকু মাথায় রাখিস। আজকে খুব আনন্দ হচ্ছে, একটা বাচ্চাকে কাঁদিয়ে, একটা হাজব্যান্ডকে কাঁদিয়ে, একটা ফ্যামিলিকে কাঁদিয়ে খুব আনন্দ হচ্ছে। কিন্তু এই আনন্দটা বেশি দিনের জন্য থাকবে না। সিরিয়াসলি, বেশি দিনের জন্য এই আনন্দটা থাকবে না, এইটুকু মনে রাখিস। কেননা সত্যি বলছি, আমার যতটা এত বছরের অভিজ্ঞতাই বলছে, বুঝতে পারলি, এত বছরের অভিজ্ঞতাই বলছে যে তুই তোর এই আনন্দটা বেশি দিন উপভোগ করতে পারবি না। কেন জানিস? ওই যে 2.5 বছরের শিশু যাকে রেখে এসছিস, সেও মনে মনে গাল দিচ্ছে। ওরা তো ভগবান স্বরূপ, 2.5 বছরের শিশু তো ভগবান স্বরূপ। যেটা দেবে সেটা লেগেই যাবে, কেননা তুই ওর অন্ন কেড়ে নিয়েছিস। অন্ন মতলব দুধ, বুকের দুধ টেনে নিয়েছিস। তুই বল, ছোটোবেলায় যখন বাচ্চাটা পেদা হয়েছিল, বুকের দুধটা টেনে নিলে কেমন কান্না করতো। মানে ওর চাই, ওর ওইটা চাই, তাই জন্য সে কান্না করতো। তুই ভাব, তার মুখের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে চলে গেছিস। তা তোর কোনো দিন পাপ লাগবে না? অবশ্যই লাগবে, অবশ্যই। ভগবান উপরে আছে, পাপ কেন? পাপের ভাগিদার অলরেডি হয়ে গেছিস তুই, পাপের ভাগিদার অলরেডি হয়ে গেছিস তুই। ভগবান তোকে কোনো দিনও ক্ষমা করবে না, এটুকু মাথায় রাখিস, কোনো দিনও না। আসি ফোগলার কথায়। ফোগলার কথা বললে আমি হাসি পাই। আরে ফোগলা, একটা কথা বল, তুই যে সন্দীপকে জ্ঞান দিচ্ছিস, কেস করেছিস, কেস চুরি করে নিয়ে এসছে, তরফদারি করছিস, হ্যাঁ? আচ্ছা তুই বলতো, তুই কেস করেছিস? তুই কেস করেছিস? তুই একটা বাড়ি থেকে একটা বউকে পালিয়ে নিয়ে এসে তুই আইনের বিরুদ্ধে গিয়ে তুই সেই বউটাকে বিয়ে করেছিস ইনলিগালভাবে। তোর কতটা সাজা হতে পারে তুই জানিস? কতটা জরিমানা হতে পারে তুই জানিস? হ্যাঁ, তুই সন্দীপকে আইন শেখাতে গেছিস? লম্পট, জানোয়ার, ছোটো লোক, হ্যাঁ, ইতরের বাচ্চা, ইতর। তাই ইতরের ইতরামি করে যাবি, সারা জীবন তোকে ইতরামি করে যেতে হবে। তোর মানে সত্যি কথা বলতে ওই মুখটা দেখলে না মনে হয় পটি করে দি গিয়ে, এতটা জঘন্য, জানোয়ার, লম্পট তুই। তোকে যে বিশ্বাস করবে সে যেন গলা জলে গিয়ে বসে থাকে, কেন তাকে তো ডুবে মরতে হবে, সেটাই করতে হবে। তার কাছে আর কোনো অপশন থাকবে না। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? জানোয়ার। তো সেটাই হচ্ছে কথা। অনেক জিনিস আছে যেগুলো সত্যি, এই ফোগলার ব্যাপারে যদি বলি, আর অনেক কিছু এতদিন যেগুলো করে রেখেছে ফোগলা। এই যে ফোগলা আজকে এই গামলাকে ঠুকছে, কখনো কখনো সন্দীপকে ঠুকছে। আচ্ছা তুই কি এখানে জ্ঞান দিতে এসছিস? জ্ঞান দিতে এসছিস? একটা মহিলার জন্য তোর ওই 1 লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে চলে আসলি, মানুষকে চুপি পড়াচ্ছিস না? তুই গামলাকে নাঙ্গা করতে গিয়ে নিজেও নাঙ্গা হয়ে গেছিস, তাই না? সমান দোষে দোষী তোরা, সমান দোষে। জানোয়ার, তুই দেখলি একটা বাচ্চার মা, ও তোর সান্নায় পড়ে, তুই তাকে ডিভোর্স না করিয়ে বিয়ে করে নিয়েছিস, তার সঙ্গে সহবাস করেছিস, তার সঙ্গে 1 বছর 1.5 বছর তুই থাকাথাকি করেছিস। আমি তো বলবো এবার বকটা ঠিক করেছে, বকদা যা করেছে ঠিক করেছে, তোকে সরিয়েছে আগে। কেননা তুই
গামলার জীবনটাকে আরও নরক করে তুলছিলি। গামলাকে জাস্ট ওই যে বললি শরীরের চাহিদা, আমার মনে হচ্ছে এই শরীরের চাহিদাটা তোর বেশি। তুই নাইটি ধরে টান মেরেছিলি তোর শরীরের চাহিদা মেটানোর জন্য, নাইটিটাও ছিঁড়ে দিয়েছিস। কতটা লম্পট দেখ, তোর চোখ না বলে, তোর মুখে যেটা বলিস না, মেয়েদেরকে ওই যে উচ্চারণ করে বলিস না বাজে কথাগুলো, তখনই বোঝা যায় তুই কোন নেচারের ছেলে, বুঝতে পারলি? এখানে অনেকেই আছে কন্ট্রোভার্সি করে ছেলেরাও, কিন্তু তোর মতন ভাষা বলে না, বিশ্বাস কর। তুই যদি কন্ট্রোভার্সি করতি তাহলে মনে হয় অনেক অনেক মুখ দেখাস কী করে রে শোরের বাচ্চা, মুখ দেখাস কী করে? তোকে না জুতো তুলে মারা উচিত, জুতোর মালা পরিয়ে ঘুরানো দরকার শোর। জুতোর মালা পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরানো দরকার, ছোট লোক। নিজে অন্যায় করেছিস, আবার বড় বড় কথা মুখ নিয়ে চলে আসিস, সবাই এটা বার্তাটা দাও ওইটা দাও, জানোয়ার। এবার যার বউকে ভাগিয়ে নিয়ে এসছে তাকে আইন শেখাচ্ছে, শুয়োরের বাচ্চা। আরে নিজে আইনটা আগে পড়, নিজে আইনটা আগে শিখ, তারপরে গিয়ে অন্যকে আইনের পাঠ পড়াস। শুয়োর, গাধা, গদগদে তুই একটা শুয়োর। তোর সত্যি কথা বলতে সাজা তো হবেই, তুই ওয়েট কর, সময় আসছে। অবশ্যই সময় মানুষকে সমস্ত কিছু শেখায়, সেটাই শেখাবে। তুই ভাবছিস একের পর এক কল রেকর্ডিং দিয়ে, একের পর এক ফটো বার করে অশ্লীল ওই যেগুলো তুই বার করবি তোর বিবাহবার্ষিকী চল ফুলশয্যার তুই ওই যে ওকে বেডে শুইয়ে উলঙ্গ করে যেই ছবিগুলো তুলেছিলি, হ্যাঁ, সেইগুলো তুই কী করবি? সোশ্যাল মিডিয়ায় আনবি আর ওই স্টিকার মেরে মেরে দিবি, তাই তো? জানোয়ার। যখন প্রতিটা মানুষ বলছিল যে তুই বিয়ে করেছিস, কিন্তু তখন তুইও ইনকার করেছিস। তার মানে তুই ভাব তুই কতটা ক্রাইম করেছিস। একটা ইনলিগালভাবে তুই খুব আইনের পট্টি পড়াস, ইনলিগালভাবে একটা মেয়েকে পটিয়ে নিয়ে এসে বিয়ে করেছিস। আরে মেয়েরা তো এমনিতেই পটে যায় ছেলেদেরকে দেখলে, যারা লেলানির মতন থাকে, লেলা কুত্তা, তো লেলা কুত্তারা এমনিতেই পটে যায়, তো তুইও তাই। আর গামলা তো ভেবে নিয়েছিল তোকে পেয়ে ও একদম বিশাল কিছু করে নেবে, তাই জন্য সন্দীপকে দোষারোপ করছিল, বইয়ের মুখ বেচে খাস। এই বইয়ের মুখটাই কিন্তু ফেস ভ্যালু করেছিল কিন্তু সন্দীপের ফ্যামিলি। আজকে অবদানটা প্রায় সন্দীপেরই। আজকে এই যে কর্ম করে খাচ্ছে না গামলা, এটা সন্দীপের ক্রেডিট, এটা বলতেই হবে। আজকে সন্দীপের দিদির সঙ্গে মানে আলোচনা করে এই চ্যানেলগুলো যদি না খুলতো, যদি না হচ্ছে ফেস ভ্যালু করিয়ে দিত, তাহলে হয়তো কেউ চিনতেই পারতো না। আসতো, ভিউজ আসতো, কিন্তু কেউ চিনতেই পারতো না, তাই না? সন্দীপের দিদির জন্য ফেস ভ্যালুটা হয়েছে, এটা বলতেই হবে। শয়তান কোথাকার, আবার বড় বড় কথা বলছিস, বইয়ের মুখ বেচে খায় না? তাহলে তুই কি করছিস এখন? তুই কি করছিস? ও সন্দীপ বইয়ের মুখ বেচে খেত, এখন তুই কি করছিস? এটিএম কার্ড করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিল, নিজের সন্তানটাকেও দেখাতে পারবে না। আজকে যদি সন্তানটা না দেখায়, এই গামলা কি দেখে বাঁচবে তুই আমাকে বল? ওর ভেতরে একটু না একটু হলেও বাচ্চাটার জন্য ধুক করে, পেট কেটে বার করেছে না, একটু না একটু হলেও ধুক করে। ওই দেখেই ওর স্বস্তির নিঃশ্বাস ফেলে, খেলে বেড়াচ্ছে, হেসে বেড়াচ্ছে। এখন তো আবার কত কথা শিখেছে ও, আমার কটকট করে কথা বলে। গামলার মধ্যে দেয়াল তুলবে। আজকে আবার ব্লগে কি যেন একটা বলছিল, আমি তুতো পারতি না। ওরে মা গো মা, ওর মানে সত্যি ওই তোতলা কথা এত সুন্দর, এত মিষ্টি লাগে, বলার কথা না, এত মিষ্টি লাগে। হ্যাঁ, ও তোতলা কথা, বাবার ব্যাগ সার্চ করা যে কী নিয়ে এসছে। হ্যাঁ, সত্যি প্রত্যেকটা বাচ্চারাই যেন একটা অন্যরকম, মা হোক আর বাবা হোক,
কিছু যদি বাইরে থেকে একটু এনে দেয় না, তাতে খুব খুশি হয়, বিশ্বাস কর, খুব খুশি হয়। সেই বাচ্চার থেকে তুই মাটাকে কেড়ে নিয়ে এসছিস। কী করেছিস? চাকরি ছেড়ে দিয়ে চলে এসছিস কিসের লোভে? না তো ঢাকা পিঠার লোভে। সত্যি নির্লজ্জ বেহায়া। তুইও ভেবেছিলি যেমনি সন্দীপ অট্টলিকা বানাচ্ছে আমিও বানাবো, কিন্তু তোর মুখেও মুতে দিয়েও পালালো। এইটারই যোগ্য তুই, বুঝলি? লেবুকে বেশি চিপতে নেই, তুই জানিস না ফোগলা? লম্পট জানোয়ার ছোটো লোক ইতর, তুই জানিস না? ছোটো লোকের বাচ্চা। তোর বাবার ফ্যামিলি, তোর বাবার বাড়ি দেখলে তো মনে হচ্ছে তুই কতটা বড় লোকের বাচ্চা। হ্যাঁ, কতটা বড় লোকের বাচ্চা দেখেই মনে হচ্ছে। জায়গা জমি সমস্ত কিছু বেচে খেয়ে নিয়েছিস। হ্যাঁ, সে তো বোঝা যাচ্ছে কতটা মানে কি পুরুষ নাকি কাপুরুষ। ড্যামনা কোথাকার শয়তানের আঁটি একটা, তুই শয়তানের আঁটি, জানোয়ার। বেশি কেস শিখাতে এসছিস না, আইন পড়াতে এসছিস। নিজে আগে আইনটা পড়, নিজে আইন পড়ে নিজে আগে হচ্ছে ঠিক করতো। তুই গামলাকে সাজা দেখে তো দেখছি কেমন পারিস। তাহলে সঙ্গীতা চক্রবর্তীর কাছে এসেছিলি কেন? গামলাকে সাজা দিতে হবে। গামলাকে সাজা দিলে তো তোরও হবে সাজা, বুঝলি? সাজাটা তো তোরও হবে, জানোয়ার, কুত্তা, লম্পট। তো যাই হোক, গামলা এখন বিয়েবাড়ি এনজয় করছে আর বারবার শালার কথা মনে পড়ছে। ওর হচ্ছে দাদার শালা, আমার মনে হচ্ছে সিঙ্গেল। দাদার শালাটা মনে হচ্ছে সিঙ্গেল, যার কারণে এত শালা শালা করে মরছে, বুঝলে? সত্যি গামলা, তোরা চরিত্র ঠিক হবে না। খুব আমার ছেলে না, ছেলের কথা মনে করিস? আমার ছেলে না। সত্যি তুই কতটা ভালো মা, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে রে, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তুই কোর্টে গিয়ে কি বলেছিস, প্রতিটা মানুষ বুঝে গেছে। তুই নিজেও বুঝে গেছিস যে তোর দ্বারাতে ছেলে মানুষ হবে না, তুই পরের আশ্রিতা, তাই জন্য তোর দ্বারাতে ছেলে মানুষ হবে না। তুই নিজেও বুঝে গেছিস এটা। তুই পরের ঘরের আশ্রিতা, পরের ঘরের চাকর, পরের ঘরের মানে কি বলবো, কাজের মাসি হয়ে থাকতে হবে তোকে, এইটুকু মনে করে রাখিস। রাত দিন যেমনি সন্দীপকে বদনাম দিয়েছিস না, সেই বদনামগুলো তোর সঙ্গে হবে। রাত দিন তোকে খুঁটা দিবে আর ভাত দিবে, এইটুকু মনে করে রাখিস। হ্যাঁ, তোকে আবার টাকা ইনকামও করিয়ে নেবে ইউটিউব থেকে। ওই যে সন্দীপের বাড়ি থেকে ফেস ভ্যালু করে এসছিস, দিয়ে ইউটিউব চালাচ্ছিস, তাই না? জমি জায়গা কিনবি, আর ইউটিউব থেকেই তো তোদের উপার্জন, তোর মায়ের, তোর বাবার, তাই না? তোর সাত গোষ্ঠীর হবে, চিন্তা করিস না, তোর সাত গোষ্ঠীর হবে। এই ইউটিউব থেকেই আয় উপার্জন, সমস্ত কিছু। সত্যি জঘন্য লাগে দেখলে, জঘন্য। আমি ওই জন্য এই ক্লিপটা তোমাদেরকে শোনালাম, যে দেখো সন্দীপকে এরা দোষারোপ করে, আবার সন্দীপই বলেছিল চলে আসো। হ্যাঁ, এবং হচ্ছে যে বাচ্চাটা না নিয়ে আসার কারণটাও বলল। কতটা মানে ভালো মানুষ সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এই ফোগলা দোগলা যেমনি তেমনি, গামলা দোগলাও তেমনি, একেবারে কাটাই কাটাই এক। তাই জন্য তো বনেনি। তাই জন্যই তো বনেনি। আর ফোগলাও মাঙ্গলিক, এও সালা মাঙ্গলিক। তা দুটাই হচ্ছে মাঙ্গলিক, শয়তান আঁটি। তাহলে কি করবে বলো? এদের কোনো দিনও ভাগ্যে কোনো কিছু হবে? হবে না। এরা শুধু ওই দেখো, ফোগলার কাছ থেকে কোনো একটা ছেলে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, তা ফোগলা বলছে হ্যাঁ নিয়ে যাক, এনজয় করুক, এনজয় করুক। তখন এনজয় করতে দিয়েছে, আরে এখন আবার ওর শাসন করতে যাচ্ছে, তাহলে ঘুরিয়ে উল্টে ওকে মার খাবে না? ফোগলা তো সত্যি কথাই বলতেই, ও বউ বেঁচে খেয়েছে, ও তো তাই। ও সন্দীপকে বলছে, ও নিজেই তো তাই। সন্দীপ ওর ঘাড়ের কাছে কাউকে আসতে দিইনি, আর ফোগলা 4-5টাকে জুটিয়ে দিয়েছে। তারপর আবার বলছে যে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক। ছোট লোকের বাচ্চা, মানে জুতো পিটা করতে হয় সরলে বাচ্চাকে, জানোয়ার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা করে লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করতে তো একদম ভুলবে না। চলো টাটা, অনেক রাত হলো।